হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি বাড়িতেই বসেছিলাম, সকালবেলা ব্যায়াম ট্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম, তারপরে মুড়ি টুড়িও খেলাম, দিয়ে বসেই ছিলাম। হঠাৎ করে বিডিও অফিস থেকে ফোন আসলো। তো আমি যে প্রতিবন্ধী ভাতার জন্য একবার গিয়েছিলাম, সেখানে চেষ্টা করেছিলাম, তো তার জন্য আরো একবার আমাকে বিডিও অফিস যেতে হবে, সেই জন্যই আমাকে ফোন করলো। তো আমি সঙ্গে সঙ্গে টোটোওয়ালাকে ফোন করলাম, আমাদের একজন চেনা জানা টোটো আছে, তো সে সঙ্গে সঙ্গে চলেও এসলো। এবার আমিও ডেকেছি আমার ছোট ভাই জিতকে আমি ডেকেছি। তো আমি জিতকে নিয়ে বিডিও অফিস যাব এবং ওখানে যে কাজ আছে সেই কাজকর্ম কিছু সারবো। তারপর টোটোওয়ালাকে বলেই রেখেছি আগে থেকে যে আমাকে একটু লালবাজারের দিকে নিয়ে যাবে। আমি ওখানে একটু মিশন দিকে একটু যাবো ঘুরতে, সঙ্গে সঙ্গে চলেও আসবো, তবু একটু যাবো অনেকদিন বাদে। মেন ব্যাপার হচ্ছে বাড়ি থেকে বেরোনা মানেই আমার একটা খুব ভালো লাগে বেরোতে, আর একটু চারপাশে আবহাওয়া একটু চেঞ্জ হবে, ওটাও খুব ভালো লাগে। তো আজকে ঘোরাও হবে, তার তার সাথে সাথে কাজও হবে এবং সে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আমি দীর্ঘদিন যাবত বাড়িতেই আছি, কখনো কখনো দরকার হলে কলকাতা চেক আপের জন্য বা অন্য কোথাও দরকার হলে সেখানে যাই। তো এই বাড়ি থেকে হঠাৎ করে বেরোনোর জন্য যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগটা আমি সব সময় চাই যে সেই সুযোগটা আসুক, এবং আমি আমার বন্ধু হোক যাই হোক সবাইকে ডেকে নিয়ে এবং বাড়ির বাইরে বেরিয়ে যাই। এবং বাড়ির বাইরে যে আবহাওয়া, সেই আবহাওয়াটা আমার খুব সুন্দর লাগে এবং ঘুরতে ভালো লাগে। তো এক্ষেত্রে আমার ঘুরতে এই কারণেই ভালো লাগে, কারণ আমি প্রত্যেকটা মানুষের মতো তো বাইরে বেরোতে পারি না। তাই হঠাৎ করে যখনই সুযোগ কোনো আসে আমার সত্যি ভালো লাগে। তো আজকে আমি বিডিও অফিস যাবো এবং আমার যে পুরো জার্নিটা, সেই ভিডিওটা আমি আপনাদের সবার সামনে তুলে ধরবো। তো জিত এসে জিতকে নিয়ে আমি বেরোবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমি যে আমার চলার সাথে চেপে পড়েছি। এবার চলার সাথে করে ওই বাড়ি যাবো। ওই বাড়িতে স্ট্রেচারটা আছে, তো স্ট্রেচারে করে সোনু আর জিৎ আমাকে টোটোতে পৌঁছে দেবে। তো আপনারা দেখতে থাকুন। না আমি আর ইয়ে যাবো, জিৎ যাবো, আর ইয়ে আছে আমাদের ড্রাইভার পাশে অসুবিধা নেই। তো আমি টোটোয় চেপে পড়েছি, এবার বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা হবো। আমি আছি, জিত আছি, আর টোটো কাকু আছে। তো অনেকদিন বাদে বাড়ির বাইরে বেরোলাম, সত্যি এতটা ভালো লাগছে কি বলবো। তো সব সময় তো আমার সাথে মামা বন্ধুরা অনেকেই আছে, তারা আমার সাথে যায় যেখানে আমি যাই। তো আজকে জিৎ ভাইকে আমার সাথে পেয়েছি, তো জিৎ ভাই এসেছে আমার সাথে। তো একসাথে দুজনে মিলে বেরিয়েছি কামারপুর ভিডিও অফিসের উদ্দেশ্যে। তো ভিডিও অফিসে একটা ছোট কাজও আছে, তারপর একটু লালবাজার দিয়ে ঘুরতে যাব। ড্রাইভার কাকুকে বলেছি, ড্রাইভার কাকু নিয়ে যাবো বলেছে, খুবই ভালো মানুষ। আর এই যে এতদিন বাদে বাইরে বেরিয়েছি, এই মানে এত সুন্দর দৃশ্য, মানে সত্যি এতটা ভালো লাগছে কি বলবো। আর আমি যখনই কোনো সুযোগ পাই বাইরে বেরোনোর, সত্যি আমি একদম হাত ছাড়ি না, কারণ আমি তো ঘরের মধ্যে একেবারে থাকি। তো সেই জন্য বাইরে বেরোতে আমার খুবই ভালো লাগে। তো এই খাল পেরিয়ে সৎসঙ্গ দেখতে পাবেন আপনারা। তো এই হচ্ছে সেই সৎসঙ্গ, যেখানে অনেক মানুষ সকাল সন্ধ্যে আসে এবং ঠাকুরকে তাদের মনের কথা বলে। আর একটুক্ষণ গেলেই হচ্ছে বিডিও অফিস, পৌঁছে যাবো ওখানে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি কামারপুকুর বিডিও অফিস চলে এসেছি। এখানে এবার যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো সারবো। বিরাট কিছু কাজ নেই, খালি মনে হচ্ছে একটা সই করতে হবে। তো আমার বিডিও অফিসের কাজ এখানেই সারা হলো। তো এরপরে আমি লালবাজার যাব, ওখানে যে রামকৃষ্ণদেব পরমহংসদেব, ওইখানে গিয়ে একটু প্রণাম করবো ঠাকুরকে। দূর থেকেই করবো, টোটো থেকেই। আর তারপর বাড়ির পথে রওনা দেবো। তো আপনাদেরকে সবকিছুই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমরা লাহাবাজার ঢুকে গেছি। তো এখানে এবার রামকৃষ্ণদেবকে প্রণাম করব এবং মন্দির সে সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো চারিদিকে দুপাশারি দোকান, এটাই কামারপুকুর রামকৃষ্ণ পরমহংসদেবের
মন্দির এখানে। তো অনেকদিন বাদে এলাম, সত্যি এত ভালো লাগছে। বাজার চলে এসেছি ঠাকুরের মন্দিরে এখানে। তো এখানের অপরূপ দৃশ্য, ঠাকুরের মন্দির যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমাদের এখানে ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেবো। অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না, তো বাড়িতে গিয়ে দেখা হবে, আপনারা দেখতে থাকো। তো আমি বাড়ি চলে এসেছি। আজকে এই যে কামারপুকুর গেলাম, বিডিও অফিস এবং লাহাবাজার গেলাম, সত্যি অনেকদিন বাদে এত ভালো লাগলো কি বলবো। তো বাইরে বেরোতে পারলে সত্যি এতটা মনে আনন্দ হয় কি বলবো আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটা আপনাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।